ডিজিটাল বাংলাদেশ এই কথাটা আমরা সবাই কম বেশি শুনেছি, কিন্তু একবার ভেবে দেখেছেন এই বিশাল ডিজিটাল দুনিয়ার জন্য আমরা আসলে কতটা তৈরি? চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি, শুধু ইন্টারনেট কানেকশন থাকলেই কি ডিজিটাল অগ্রগতির সবকিছু হয়ে যায়? দেখুন, মূল প্রশ্নটা কিন্তু এটাই, আমরা অনলাইনে যুক্ত হচ্ছি, তার মানেই কি আমরা ডিজিটাল হয়ে যাচ্ছি, নাকি এর বাইরেও আরও কিছু দরকার? ঠিক এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের পুরো আলোচনা। একবার সংখ্যাটা ভাবুন তো, ৭৭ মিলিয়ন, মানে ২০২৫ সালের শুরুতেই বাংলাদেশে প্রায় ৮.৫ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। এটা আসলে একটা বিশাল সংখ্যা, যা দেশের ডিজিটাল যাত্রার একটা চমৎকার ছবি তুলে ধরে। কিন্তু ছবির আরেকটা পিঠও আছে। ৭৭ মিলিয়ন মানুষ অনলাইনে থাকলেও প্রায় ৯,৭০,০০,০০০ মানুষ কিন্তু এখনও এই জগতের বাইরে। এই যে একটা বিরাট ফারাক, এটাই কিন্তু আমাদের আসল চ্যালেঞ্জটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাহলে এর সমাধানটা কি? সমাধান একটাই, আর সেটা হলো ডিজিটাল সাক্ষরতা। এর মানে কিন্তু শুধু ইন্টারনেট ব্রাউজ করতে পারা নয়, বরং প্রযুক্তিকে কিভাবে নিরাপদে, দায়িত্ব নিয়ে আর ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় সেই জ্ঞান আর দক্ষতা থাকা। আচ্ছা, চলুন তাহলে কিছু আসল ডেটা দেখি। এই সংখ্যাগুলোই আমাদের বলে দেবে বাংলাদেশের ডিজিটাল বাস্তবতার চিত্রটা আসলে ঠিক কেমন। এই যে দেখুন, ২০২৪ সালের ডিজিটাল ছবিটা, এটা কিন্তু বেশ অবাক করার মতো। দেশের প্রায় অর্ধেক, মানে ৪৪.৫% মানুষ এখন ইন্টারনেট ব্যবহারকারী, আর মোবাইল সংযোগের সংখ্যা তো মোট জনসংখ্যাকেও ছাড়িয়ে গেছে ১০৮%। সাথে প্রায় ৬ কোটি মানুষ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, মানে বোঝাই যাচ্ছে কানেক্টিভিটি নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই। কিন্তু এই যে এত সংযোগের কথা বললাম, এর আলোটা কি সবার কাছে সমানভাবে পৌঁছচ্ছে? চলুন এবার দেখি এই ডিজিটাল উন্নতির আড়ালে বৈষম্যের ছবিটা কেমন। ডিজিটাল বৈষম্যের সবচেয়ে স্পষ্ট ছবিটা হলো শহর আর গ্রামের মধ্যে। শহরে যেখানে প্রায় 69% মানুষ ইন্টারনেট ব্যবহার করে, গ্রামে সেই সংখ্যাটা নেমে আসে মাত্র 36%। পার্থক্যটা কিন্তু বিশাল। আর এই বৈষম্যটা শুধু শহর গ্রামের মধ্যেই আটকে নেই। ইন্টারনেট ব্যবহারে নারী পুরুষের মধ্যেও একটা বড় পার্থক্য রয়ে গেছে। যেখানে 52% পুরুষ ইন্টারনেট ব্যবহার করছেন, সেখানে নারীদের ক্ষেত্রে এই হারটা মাত্র 37%। তো সংযোগ তো হলো, কিন্তু এর সাথে সাথে কি ঝুঁকি চলে আসছে? ডিজিটাল সাক্ষরতার অভাবে এই অনলাইন দুনিয়াটা কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে, চলুন এবার সেদিকে একটু নজর দিই। দেখুন, ভুয়া খবর বা ফেক নিউজ এখন কি ভয়ঙ্কর একটা সমস্যা। শুধু ২০২৪ সালের হিসাব যদি দেখি, ফেসবুকে ২৩30টা, ইউটিউবে ৫৬৫টা, আর টিকটকে ৫০৯টা ভুয়া তথ্যের ঘটনা পাওয়া গেছে। এমনকি কিছু কিছু সংবাদ মাধ্যমও এই তালিকা থেকে বাদ যায়নি। কিন্তু প্রশ্ন হলো, এই ভুয়া খবর এত সহজে ছড়ায় কেন? এর একটা বড় কারণ হলো দেশের প্রায় ৭৬% মানুষেরই নিউজ লিটারেসি বা সংবাদ বোঝার সাক্ষরতা অনেক কম। মানে বেশিরভাগ মানুষই আসল আর নকল খবরের মধ্যে ফারাকটা ধরতে পারে না, আর সহজেই গুজবের শিকার হয়। ডিজিটাল টাকা পয়সার লেনদেন আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, এটা একদম সত্যি। দেশের অর্ধেকেরও বেশি মানুষের এখন ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট আছে। কিন্তু এর একটা উল্টো পিঠও আছে। এর সাথে পাল্লা দিয়ে হু হু করে বাড়ছে ডিজিটাল জালিয়াতি আর সাইবার ক্রাইম। তবে সমস্যা নিয়ে তো অনেক কথা হলো, আশার কথা হলো সমাধানের পথও কিন্তু তৈরি হচ্ছে। চলুন এখন কিছু নতুন উদ্যোগ আর সম্ভাবনার দিকে তাকাই, যা এই পরিস্থিতিকে বদলে দিতে পারে। এটা কিন্তু একটা যুগান্তকারী ঘোষণা। ২০২৫ সালের মে মাসে সরকার ইন্টারনেট সংযোগকে একজন নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। ডিজিটাল সমতা তৈরির পথে এটা যে কত বড় একটা পদক্ষেপ, তা বলার অপেক্ষা রাখে না। শুধু যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাই নয়, প্রযুক্তিও কিন্তু এগিয়ে আসছে। স্টার লিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট এখন বাংলাদেশেও চলে এসেছে। এর মানে হলো যে কোনো ঝড়, বন্যা বা জরুরি অবস্থাতেও নিরবচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন পাওয়া সম্ভব। আর ভুয়া খবর ঠেকানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যা করছে তা এক কথায় অসাধারণ। শুরুর দিকে এআই মডেলগুলো যেখানে ৭৫% পর্যন্ত নির্ভুল ছিল, এখনকার অত্যাধুনিক বাংলা বার্ড মডেলগুলো প্রায় ৯৭% পর্যন্ত নির্ভুলভাবে ফেক নিউজ ধরতে পারে। এই উন্নতিটা ভাবা যায়? বেশ, তাহলে এই সবগুলো উদ্যোগকে একসাথে নিয়ে একটা সত্যিকারের স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার পথটা ঠিক কী হতে পারে? চলুন একদম শেষ পর্যায়ে আমরা কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে কথা বলি। একটা সত্যিকারের স্মার্ট আর ডিজিটালভাবে স্বাক্ষর জাতি গড়তে হলে এই কয়েকটা কাজ করতেই হবে। ১. স্কুল লেভেল থেকেই ডিজিটাল ও মিডিয়া লিটারেসির শিক্ষা চালু করতে হবে।
2. সাধারণ মানুষের হাতে নাগালে এআই ভিত্তিক ফ্যাক্ট চেকিং টুল নিয়ে আসতে হবে। 3. ইন্টারনেটের দাম কমিয়ে শহর গ্রামের ডিজিটাল বৈষম্য দূর করতে হবে। 4. জরুরি অবস্থার জন্য স্টারলিংকের মতো নতুন প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। আর 5. সাইবার অপরাধ রুখতে সচেতনতা বাড়ানো আর আইনকে আরও শক্তিশালী করতে হবে। দিনের শেষে সব আলোচনা এসে কিন্তু এই একটা জায়গাতেই থামে। এত উন্নয়ন, এত প্রযুক্তি সবকিছু তখনই সফল হবে যখন দেশের প্রত্যেকটা মানুষ তা নিরাপদে আর সঠিকভাবে ব্যবহার করতে পারবে। তাই ডিজিটাল সাক্ষরতা ছাড়া একটা সত্যিকারের স্মার্ট বাংলাদেশ কি আদৌ গড়া সম্ভব? উত্তরটা আমাদের সবাইকেই ভাবতে হবে।